শিরিক যে একটি মারাত্মক অন্যায়, এ সম্পর্কে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে সূরাতুল লুকমানের মধ্যে এসেছে প্রায় 8টি উপদেশ দিয়েছে। শুরুর দিকে আকীদা সম্পর্কে, এরপরে কিছু আমল সম্পর্কে, তারপরে কিছু শিষ্টাচার সম্পর্কে, আদব কায়দা সম্পর্কে। তো 1 নম্বরে তার ছেলেকে তিনি যে নির্দিষ্ট দিয়েছেন সেটি হলো وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সূরাতুল লুকমানের 13 নম্বর আয়াত। স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দান করতে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ওহে আমার বৎস, ওহে আমার আদরের পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক এটি ভয়াবহ জুলম। এই আয়াতে শিরিককে ভয়াবহ জুলুম সম্পর্কে আখ্যায়িত করা হয়েছে যে এটি কিভাবে ভয়াবহ। এ সম্পর্কে শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি তার তাফসীর ওসমানীর মধ্যে উল্লেখ করেছেন যে একজন অক্ষম সৃষ্টিকে একাচ্ছত্র স্রষ্টার আসনে সমাসীন করার চেয়ে বড় অন্যায় এবং অবিচার কি হতে পারে। এমনইভাবে সর্ব উৎকৃষ্ট সৃষ্টি মানুষ, এই সর্ব উৎকৃষ্ট আশরাফুল মাখলুকাত সৃষ্টিজীব হয়ে সে সর্বনিকৃষ্ট বস্তুর সম্মুখে, পূজার সম্মুখে সে মাথা নত করে দেয়। এটা কত বড় বোকামি এবং আহমুকি কাজ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই মাথা যেখানে সেখানে নত করা যাবে না। যেখানে নত করার স্থান নাই সেখানে যদি মাথা নত হয় তাহলে সেটা মাথাই না, আর যেখানে নত হওয়া দরকার সেখানে যদি নত না হয় তাহলে সেটাও মাথা না। কারণ এই হিন্দু সম্প্রদায় আরো যত মুশরিক রয়েছে, যেমন ঈসাই, মুসলিম যারা বলে ঈসাই, যারা খ্রিস্ট মতবাদ লালন করে, তারা ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামকে পূজা করে, তাদের উপাসনা করে। ইহুদিরা উজাইর আলাইহিস সালামের উপাসনা করে। অনেকেই আছে মালায়েকা ফেরেশতাদের উপাসনা করে। তো যার উপাসনা করুক না কেন, এগুলো শিরিক। আর এই শিরিকের গুনাহ আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বোঝাবার জন্য এই মূর্তির কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছেন, যে তারা যে নিজের হাতে যে মূর্তি স্থাপন করে, বানায়, নির্মাণ করে, প্রস্তুত করে, নিজ হাতে তৈরি করে আবার সেটারই তারা পূজা করে। যদিও ওরা বলে যে আমরা এটার পূজা করি না, কিন্তু আল্লাহ তাআলার প্রতিচ্ছবি বানিয়ে তার সামনে মনোনিবেশের জন্য আমরা তার সামনে দাঁড়াই, কিন্তু এটাও শিরক। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ, হে মানুষ, একটি দৃষ্টান্ত বর্ণনা করা হচ্ছে, তা মনোযোগ দিয়ে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা বিজতামাউ লাহ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করো তারা কখনো একটি মাছিও সৃষ্টি করতে পারে না। তোমরা তাকে যে একচ্ছত্র ক্ষমতার অধিকারী মনে করতেছো, তোমরা দেবী দুর্গার পূজা করতেছো, মনে করতেছো সারা বছরের কল্যাণ সে নিয়ে আসবে, সে এই 2-3 দিনে সারা বছরের কল্যাণ দিয়ে সে বিদায় নিয়ে গেল, আর এই মা দুর্গার আশীর্বাদে আমরা সমস্ত কিছু প্রয়োজন পূরণ করব। এই আকীদা বিশ্বাস লালন করে তারা এই যে তার পূজা পাঠ করতেছে। আল্লাহ বলেন যে তোমাদের প্রয়োজন, তোমাদের সমস্যা সমাধান তো দূরের কথা,
তার এতটুকু ক্ষমতা নেই যে সে একটা ছোট্ট সৃষ্টি হলো মাছি, এই মাছিকে সৃষ্টি করবে। যে শুধু তাই না, শুধু দুর্গা না, বরং আরো যত 33 কোটি দেবদেবী আছে, ওয়ালা বিজিতামাউলা, সবাই যদি একত্রিত হয়ে যায়, সব কিছুকে একত্রিত করেও তারা সমষ্টিগত ভাবেও একটা মাছি সৃষ্টি করতে পারবে না। যে মাছি তো সৃষ্টি করতে পারবে না, বরং তাদের সামনে যে খাবার দেওয়া হয়, যে প্রসাধনী দেওয়া হয়, ওই প্রসাধনীর থেকে আর মাছি যদি তাদের নিকট থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তবে তারা মাছির থেকে তা উদ্ধার করতেও পারবে না। এক তো মাছি সৃষ্টি করতে পারবে না, আবার তারা এত দুর্বল, এত শক্তিহীন, এত নির্বোধ যে তার সামনে ওই মাছি যদি আবার কোনো কিছু নিয়ে যায়, সেটাকে বাধা দিতে পারে না, ঠেকাইতে পারে না। আল্লাহ বলেন, কত দুর্বল ওই প্রার্থী এবং প্রার্থিত উপাসনাকারী এবং তার উপাস্য। যে উপাসনা করে সেও যেরকম দুর্বল, যার উপাসনা করা হয় সে অনুরূপ দুর্বল। শাইখুল ইসলাম শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর উসমানীর মধ্যে ব্যাখ্যা করে বলেন যে মাছিটা একটা তুচ্ছ এবং ক্ষুদ্র একটি প্রাণী, যেসব প্রতিমার মধ্যে এতটুকু শক্তিও নেই যে সকলে মিলে একটা মাছি সৃষ্টি করবে এবং ওই মাছির থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে গেলে তার থেকে উদ্ধার করবে। তাহলে আশরাফুল মাখলুকাত জেনে বুঝে ওই প্রতিমার কিভাবে তারা উপাসনা করে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলেছে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, আপনি কেন এমন কিছু ইবাদত করেন যে আপনার কোনো উপকার করতে পারে না? আপনার কেউ যদি ক্ষতি করে, আপনার ক্ষতির থেকে তাকে বাধা দিতে পারে না, কোনো কিছু উপকার করতে পারে না, তাহলে আপনি জেনে বুঝে কেন এই সমস্ত কিছুর ইবাদত করেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই মূর্তিগুলোর দুর্বলতা সম্পর্কে সূরাতুল আনকাবুতের 41 থেকে 43 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যে সমস্ত ব্যক্তি তারা আল্লাহ ব্যতীত অন্য কিছুকে আহ্বান করে তার প্রয়োজন পূরণের জন্য, তার উপাসনার জন্য, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহকে আহ্বান করে, আল্লাহ বলেন যাদেরকে তারা অভিভাবক মনে করে যে তারা তো তাদের কোনো উপকার করতে পারবে না এবং অপকার থেকে তাদেরকে বাধাও দিতে পারবে না, তারা কেমন দুর্বল। কামাসালিল আনকাবুত, মাকড়সার মতো। তখন বলেন যে মাকড়সার কি পরিমাণ শক্তি আছে? ইত্তাখাযাত বাইতা, ওই মাকড়সা যে ঘরটা বানায়, ওই ঘরটা কি পরিমাণ দুর্বল। একটু কিছু লাগলেই ওই ঘরের কোনো অস্তিত্ব থাকবে? ওই ঘরের যেরকম অস্তিত্ব থাকে না। আল্লাহ বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতিল আনকাবুত, নিশ্চয় মাকড়সার জাল মানে কি জালের ঘর, এটা কতই না দুর্বল ঘর। লাউ কানু ইয়ালামুন, যদি তারা এই বিষয়টি জানতো। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ালামু মা ইয়াদউনা মিন দুনিহি মিন শাই, আল্লাহ তাআলা ছাড়া তারা যাদেরকে আহ্বান করে, যাদের কাছে চায়, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা জানে। ওয়া হুয়াল আজিজুল হাকীম, তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, আল্লাহ তাআলা
এত বড় সত্তা, কিন্তু মশা মাছি এরকম সামান্য সামান্য ক্ষুদ্র বস্তুর দৃষ্টান্ত পেশ করে, এইটা নিয়ে কাফেররা উপহাস করে যে আল্লাহ তাআলা কত বড় সত্তা, উনি আবার সামান্য ক্ষুদ্র জিনিসের নাম নেয়, মাছি মশা। আল্লাহ বলেন যে আমি যে এই ক্ষুদ্র সৃষ্টি প্রাণীর উদাহরণ দিয়েই বুঝার জন্য ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস, এই উদাহরণগুলো আমি পেশ করি মানুষের জন্য, ওয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আর এই উদাহরণগুলোর দ্বারা আমি কি বুঝাইতে চাই শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই জানে এবং বুঝবে। যারা নির্বোধ, যাদের কোনো জ্ঞান নেই, তারা এগুলো থেকে কোনো শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। সূরাতুল আহকাফের 5 থেকে 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন সেই ব্যক্তি অপেক্ষা বিভ্রান্ত কে হতে পারে, মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ব্যতীত অন্য কিছুকে আহ্বান করে, অন্যের কাছে প্রার্থনা করে, অন্যের কাছে ডাকে। মান লা ইস্তাজিবু লাহু, যাকে ডাকে সে তার ডাকে সাড়া দিতে পারে না, তার এই শক্তি সক্ষমতা নেই। কতদিন পর্যন্ত? যে শুধু আজকে না, ইলা ইয়াউমিল কিয়ামাহ, সে যদি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তাদেরকে আহ্বান করে ডাকে, যে কিয়ামত পর্যন্তর জন্য তাদের ডাকে সাড়া দেওয়ার তাদের শক্তি থাকবে না। আর বলেন এই যে তারা তাদের আরাধনা করতেছে, মনে করতেছে যে আমাদের সমস্ত কিছু প্রয়োজন দুর্গা মারা পুরা করবে। আল্লাহ বলেন ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, আর এরা যে তাদের কাছে চায়, ওই প্রতিমাগুলো এদের দোয়া সম্পর্কেও খবর রাখে না। তাদের এই খবরও নাই যে আমার কাছে কে চাইতেছে, কারা চাইতেছে। আল্লাহ বলেন ওয়াইদা হুশিরান নাসু কানু লাহুম আদাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। কিয়ামতের ময়দানে যখন এই উপাসনাকারী এবং উপাস্য সকলকে আমি জমা করব, তখন লোকদেরকে জমা করা হবে, তখন অবস্থা হবে যে পরস্পরের মধ্যে তারা শত্রু থাকবে, একে অপরকে দোষারোপ করবে। ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন, আর এই প্রতিমাগুলো মানে কি মূর্তিগুলো, তারা তাদের ইবাদত সম্পর্কে অস্বীকার করবে। তারা বলবে যে আল্লাহ এরা আমাদের পূজা করে নাই, আমরা তাদেরকে কখনো পূজা করতে বলি নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকলকে উপস্থিত করবে, যারা যার ইবাদত করে। বিশেষ করে ইহুদিরা উযাইর আলাইহিস সালামের উপাসনা করে, তাকে আল্লাহর পুত্র মনে করে। খ্রিস্টানরা মরিয়ম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালামের উপাসনা করে। অনেক মুশরিকরা আছে যারা মালায়েকাদের উপাসনা করে। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই যাদের উপাসনা করেছিল ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, মালায়েকা, এদেরকে সামনে নিয়ে তাদেরকে বলবে ওয়ায়াউমা ইউহশারু ওয়া মা ইয়াবুদু ওয়া ইয়াউমা ইয়াহশুরুহুম ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফায়াকুলু আআনতুম আদলালতুম ইবাদি হাউলাই আম হুম যাল্লুস সাবিল। সূরাতুল ফুরকানের 17 থেকে 18 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে তাদেরকে একত্রিত করব, ওয়া মা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং যাদের তারা ইবাদত করত তাদেরকেও জমা করব। আল্লাহ বলেন আনতুম আদলালতুম ইবাদি হাউলা, তাদেরকে সম্বোধন করে বলবেন যে তোমরা কি আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করছো। আম হুম যাল্লুস সাবিল, নাকি তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছে। ওই
উযাইর আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম, ফেরেশতারা সকলেই তারা বলবে, ক্বালু সুবহানাক মা কানা ইয়ানবাগী লানা আন নাত্তাখিযা মিন দুনিকা মিন আউলিয়া। এরা ছাড়া আরো যাদের ইবাদত করত তারা বলবে, হে আল্লাহ আপনি পবিত্র, আমাদের জন্য এটা সমীচীন নয় যে আল্লাহ ব্যতীত, যে তুমি ব্যতীত কোনো কাউকে অভিভাবক রূপে গ্রহণ করা, এটা আমাদের জন্য সমীচীন নয়। ওয়ালাকিন মাত্তা'তাহুম ওয়া আবাহুম হাত্তা নাসুয যিকির, পক্ষান্তরে আপনি তাদেরকে সমৃদ্ধি দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন তাদেরকে এবং তাদের পূর্বপুরুষদেরকে, হাত্তা নাসুয যিকির, এমনকি তারা তোমার স্মরণকে ভুলে গেছে। ওয়া কানু কওমান বুরা, যে এরা নিকৃষ্ট সম্প্রদায় ছিল। সম্মানিত হাজিরিন, এখানে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বুঝাই দিলেন যে যারা উপাসনাকারী এবং উপাস্য উভয়কেই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মুখোমুখি করবে এবং সকলের বিচার হবে। তবে ঈসা আলাইহিস সালাম যেহেতু এই কথা বলে নাই, সুতরাং তার বিচার হবে না। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে যখন এই কথা বলবেন, ওয়া ইয ক্বালা আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস, হে ঈসার পুত্র মারইয়াম, মারইয়ামের পুত্র ঈসা, আনতা কুলতা লিন-নাস, আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষদেরকে বলেছো, ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আমাকে এবং আমার মাকে তোমরা ইলাহ রূপে গ্রহণ করো। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন, ক্বালা সুবহানাক, ইয়া আল্লাহ আপনি পবিত্র, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, যে আমার এভাবে বলা কখনো সমীচীন নয়, আমি এটা কখনো বলিনি এবং এটা কখনো উপযুক্ত না। ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতাহু, ইন কুনতু কুলতুহু, আমি যদি বলতাম তাহলে আপনি তো অবশ্যই জানতেন। তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমি আমার অন্তরে কি রাখি কি বলি এ সম্পর্কে তো আপনি জানেন এবং আপনার অন্তরে কি আছে আপনি কি রাখেন আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি গায়েব সম্পর্কে অবহিত। তাহলে ঈসা আলাইহিস সালাম তিনি মুক্ত হয়ে যাবেন। তদ্রূপ এই মুশরিকরা সেদিন পরস্পরের মধ্যে এরকম ঝগড়া করতে থাকবে। তারা যে শয়তানের উপাসনা করে, যে শয়তানকে তারা দোষারোপ করবে, আর শয়তানও তাদেরকে বলবে, কামাসালিশ শাইতান ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যে শয়তানের চক্রান্ত হলো যে মানুষকে কুফরের মধ্যে ঢেলে দিবে, আর কুফরি করার পরে সে তার থেকে সরে যাবে, ইন্নী বারীউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, আর আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। এইভাবে করে তারা শিরকের মধ্যে মানুষকে লিপ্ত করে। শয়তানের এটা বড় চক্রান্ত। এই জন্য শিরক এটা মারাত্মক অন্যায়। আল্লাহ তাআলা মানুষের জেনা ব্যভিচার আরো কবিরা গুনাহ মারাত্মক অন্যায় করতে পারে, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিবেন, চাইলে মাফ করবেন আল্লাহ তাআলার যদি মর্জি ইচ্ছা হয়। কিন্তু শিরক এমন মারাত্মক অন্যায়, এটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। যেরকম সূরাতুন নিসার মধ্যে আরো বিভিন্ন আয়াতে এসেছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াত, যে আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে আল্লাহর সঙ্গে যারা অংশীদার সাব্যস্ত করবে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এছাড়া আল্লাহ তাআলা চাইলে অন্য কোনো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের 1237 নম্বর হাদিস, আন-নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আতানি আতিন মিন রব্বি ফাআখবারানি, নবীজি বলেন একজন আগন্তুক
যে রবের পক্ষ থেকে আসে সে আমাকে সংবাদ দিয়েছে, আও ক্বালা বাশশারানি, আমাকে সুসংবাদ দিয়েছেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ, যে আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরিক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কুলতু ওয়া ইন্না রাব্বি ওয়া ইন সারাকা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, আবু যর বলেন, হে আল্লাহর রাসূল, শিরিক করলে জান্নাতে, শিরিক যদি না করে সে জান্নাতে যাবে, যদিও চুরি করে এবং যদিও জিনা করে। নবীজি বললেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, হা হা, যে যদিও জিনা করে, যদিও চুরি করে, যদি শিরিক না করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়ে চাইলে জান্নাতে দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আবু যর 3 বার প্রশ্ন করছে, হে আল্লাহর রাসূল, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আল্লাহর রাসূল বলছে, হ্যাঁ, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। আবার প্রশ্ন করছে, 3 বার যখন বলছে আল্লাহর রাসূল বলছে, ওয়া ইন রাগিবা আনফ আবি যর, যদিও আবু যরের নাক ধুলায় দূষিত হয়ে যায়, মানে যদিও সে এটাকে অপছন্দ করে, জিনা করবে, চুরি করবে, তারপরেও সে জান্নাত যাবে। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, সে যদি আল্লাহর সঙ্গে শিরিক না করে, কোনো কিছুর মাধ্যমে অংশীদার সাব্যস্ত না করে, আল্লাহ তাআলা চাইলে অন্য সমস্ত গুনাহ মাফ করে। তাহলে কত বড় মারাত্মক অন্যায় এবং জুলুম হলো কি? শিরিক করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বয়ান করেছেন 7টি বিষয় সম্পর্কে যেগুলো মানুষের জন্য ধ্বংসাত্মক। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইজতানিবু আস-সাবআল মুবিকাত, যে হে উম্মতেরা, তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে দূরে থাকো। তার মধ্যে 1 নম্বর হলো, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন, হে আল্লাহর রাসূল, সেই 7টি ধ্বংসাত্মক বস্তু কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 নম্বর আশিরকু বিল্লাহ, এই 7টি ধ্বংসাত্মক বস্তুর মধ্যে 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরিক। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তারা ধ্বংস হয়ে যাবে, তাদের আমল ধ্বংস হয়ে যাবে, হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সে যদিও 500 বছর বাদে আমল নষ্ট হয়ে যাবে। এরপরে আসছে ওয়াসসিহর, জাদু করা, ওয়া কতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কাউকে হত্যা করা, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া, ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ ভক্ষণ করা, ওয়া তাওয়াল্লি ওয়া যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, ওয়া কযফুল মুহসানাতিল গাফিলাত, সতী সাধবী নারীকে অপবাদ দেয়া। এই 7টি গুনাহ, কবিরা গুনাহ, আকবারুম মিনাল কাবাইর এবং সাবআল মুবিকাত, ধ্বংসাত্মক। সম্মানিত হাজিরিন, এজন্য যে মুশরিকরা তারা যে অপরাধে জড়িত, এটার প্রতি মুসলমানদের অবশ্যই কি থাকা চাই বলেন? ঘৃণা থাকা চাই। এটার প্রতি আমাদের এমন ঘৃণা থাকা চাই যে জাহান্নামকে যেরকম আমরা ঘৃণা করি, মানুষ জাহান্নাম থেকে যেরকম বাঁচতে চায়, ঠিক অনুরূপ শিরিক থেকে ওরকম বাঁচতে চাইতে হবে। কোনোভাবে কোনো দিক থেকে যেন মুসলমানদের থেকে শিরিক সংগঠিত না হয়। আর যারা বিধর্মী আছে তাদেরকে শিরিক থেকে কিভাবে নিবৃত রাখা যায়, তাদেরকে কিভাবে ওই শিরিক থেকে ফিরিয়ে নিয়ে আসা যায়, এজন্য দাওয়াত দেওয়া। তাদের সঙ্গে আমরা অনেকে উঠে বসা করি, একসঙ্গে অফিস করি, একসঙ্গে ব্যবসা করি, একসঙ্গেই কাজ করি, কিন্তু কোনোদিন আমি তাই দাওয়াত দিলাম না। সহজভাবেই আমরা বলতে পারি যে ভাই, আমরা প্রত্যেকেই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবাই এক মায়ের সন্তান, এক বাবার সন্তান। কি বলেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, এক নারী এবং পুরুষ থেকে তোমাদেরকে, এই মানুষকে সৃষ্টি করেছে। এরপরে তারা দলে, উপদলে, গোত্রে, উপগোত্রে ভাগ হয়েছে। সুতরাং আমার শরীর কাটলে রক্ত বের হবে, তোমার শরীর কাটলে একই রক্ত বের হবে। তোমার জান বাঁচার জন্য আমার রক্ত প্রয়োজন হবে। আমাদের মাদ্রাসার থেকে কত হিন্দু ভাই বোন যায় রক্ত নেওয়ার জন্য, আমরা ছাত্র পাঠাই দিই রক্ত দিই। তো একজন মুসলমানদের রক্ত দিয়ে একজন হিন্দুর জীবন বাঁচতেছে। তো সব দিক থেকে আমাদের মিল আছে, অবয়ব, কাঠামো, সব কিছুর দিকে। শুধুমাত্র পরস্পরের মধ্যে কিছু কি আছে? ভুল বুঝাবুঝি আছে। সেটা হলো যে আমরা মনে করি যে তারা মুসলিম, ওদের সঙ্গে আমাদের মেশা যাবে না।
আমরা হিন্দু, তাদের সঙ্গে আমাদের মিশা যাবে না। আমরা একে অপরকে নাপাক মনে করি, এটা আমাদের ভুল। কথা হলো আমরা সকলেই মারা যাব এবং সকলে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হব, সেখানে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে। তো আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে যদি আমরা ঘাটি চিন্তা করি যে আমরা যাদের পূজা করি, এই যে কথাগুলো বলা হলো, এগুলো আমাদের কি উপকারে দেয়, কি উপকারে আসে? যে শিরক, এটা আন্তর্জাতিকভাবে যেরকম অন্যায়, আমার ব্যক্তি কেন্দ্রিক যে শিরক গুলো আছে সেগুলো আমরা অপছন্দ করি। যেমন তাকে যদি বলা হয় যে আচ্ছা বলেন, আপনার বউ যদি আপনাকে বলে যে ওহে প্রাণের স্বামী, তোমার ভালোবাসা আমার মধ্যে কোনো কমতি নেই, আমি তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়িতে যে অমুক লোকটা আসে তাকে একটু আমাকে ভালো লাগে। আচ্ছা বলেন, সে কি এটা পছন্দ করবে? এটা মেনে নিবে যে আমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসার পরে সে আর একজনকে পছন্দ করে, তাকে বিয়ে করতে চাইছে? কিছু বলে নাই, শুধু বলছে একটু পছন্দ করি, ভালো লাগে। এটাকে সে পছন্দ করবে না, এটা শিরক। এটাও কি শিরক, মানে শরীক। তো এতটুকু শিরক আমি যদি পছন্দ না করি, তাহলে যেই সত্তা আসমান জমিন সহ কুল কায়রাতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছে, তার সকল ক্ষমতা, ওই সকল ক্ষমতার উৎস তিনি, তাকে স্বীকার না করে, তাকে যদি স্বীকারও করি, তার সাথে আমি দুর্গা মাকে অংশীদার করতেছি, অমুক দেবীকে অংশীদার করতেছি যে তার এই ক্ষমতা আছে, তার এই ক্ষমতা আছে, সে আমাকে উপকার করতে পারে, তাহলে এইটা কি আল্লাহ তাআলা মেনে নিবে? আল্লাহকে তারাও মানে, আল্লাহকে তারাও স্বীকার করে, সে কে এটা মেনে নেবে? তা আমি যদি আমার বউয়ের এতটুকু শিরককে পছন্দ না করি, তাহলে সেই সত্তা যদি সব কিছু করলো, আর যার একটা মশা মাছি সৃষ্টি করার মতো, মাছি কোনো কিছু ছিঁড়িয়ে নিয়ে গেলে তার থেকে বাধা দেওয়ার মতো ক্ষমতা নাই, তাহলে তাকে আমি একচ্ছত্র ক্ষমতার মালিক বানাই দিলাম, অধিকারী মনে করলাম। এটা কি কোনো জ্ঞানের কথা? আল্লাহ কি এটা মেনে নেবে? তাহলে আল্লাহ যদি এটা মেনে না নেয়, তাহলে আপনি সারাদিন যদি দুর্গার কাছে আরাধনা করেন, মাফ চান, ক্ষমা প্রার্থনা করেন, আর আপনি কিছু চান, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা। সহজ কথা। তো এই জন্য তাদেরকে দাওয়াত দেওয়া, তাদের সঙ্গে লেনদেন, উঠা বসা, এই উদ্দেশ্য হবে যে আমরা তাদেরকে দাওয়াত দিব। অনেকেই মনে করে যে এরা নাবাক, ওদের সঙ্গে মেশাও যাবে না, কথাও বলা যাবে না, যে না, আপনি তার সঙ্গে দেখা হলে হাতে হাত মিলান, দরকার পরে মুআনাকা করেন, তার সঙ্গে হাত মিলাইয়া মুআনাকা করলে মনে করবেন যে অর্ধেক দাওয়াত হয়ে গেছে। কারণ তার অন্তরে যে আপনার একটা ঘৃণা আছে, এটা কিছুদিন দূর হয়ে গেছে। এরপরে তার সঙ্গে কথা বলেন, দাওয়াত দেন, তার বাড়িতে কোনো সময় প্রয়োজন হলে যান, তার কোনো বিপদ হলে দূর করেন, তার যদি দান খরচ করার দরকার যাকাত ফিতরা ছাড়া অন্য মুক্ত দান করেন, কিন্তু উদ্দেশ্য হবে কি? দাওয়াত। কিন্তু রাজনৈতিক খাতিরে আমরা যে সমস্ত কিছু দেখি, মনে হয় না যে আসলে আমাদের ঈমান আছে কিনা। কোন মুসলিম যদি এই কথা বলে যে দেবী দুর্গার বাণী শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য নয়, বরং মানব সম্প্রদায় সকলের জন্য, বলুন নাউযুবিল্লাহ। দেবী দুর্গার কি ক্ষমতা আছে? এক নম্বর কথা হলো যে আপনি এই কথাটা বললেন, এটা কি আপনি দিল থেকে বলছেন নাকি মুখ থেকে বলছেন? যদি বলেন যে না, এটা একটা রাজনৈতিক বুলি, এটা আমি বলছি, যে আপনি মুনাফিক, তাহলে আপনি প্রতারক, ধোঁকাবাজ, আপনি এই মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য গেছেন। আর যদি বলেন যে আমি মনে প্রাণে থেকে বলছি, তাহলে আপনি ঈমান নাই, আপনি বেঈমান হয়ে গেছেন। তাহলে বলে আপনি রাজনীতি খাতিরে বলছি, কে আপনাকে রাজনীতি করতে বলছে ঈমান বিক্রি করে? ইয়াবিউদিনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, যে দুনিয়ার উদ্দেশ্যে আপনি ঈমান বিক্রি করবেন নাকি? আর একজন বলতেছে যে 5 আগস্টে হাসিনাকে যে বিতাড়িত করা হয়েছে, তার ক্ষমতা হলো এই যে দুর্গা মার এটা বড় কারামতি। নাউযুবিল্লাহ, দুর্গা মার কারামতি, মানে মাস্টার মাইন্ড। এতদিন পর্যন্ত আল্লাহকে আমরা বানাইছি, আর ওখানে গিয়ে আজকে দুর্গা মাকে বানাই দিছি। এরকম আরো কত রকমের কথা, কত রকমের বক্তব্য, নাউযুবিল্লাহ। এগুলো কি ভাই? এগুলো কি? এগুলো যাদেরকে বলি তারাও বুঝে যে এরা আমাদেরকে মানে কি জন্য এই সমস্ত কথা বলে, ওরা আমাদের মুক্তি বিরুদ্ধ হয়ে যাবে। এজন্য আমাদেরকে খাঁটি মুসলমান হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের ক্ষমতা দিবেন, আমরা আমাদের কাজ করি নিষ্ঠার সাথে, মানুষের কল্যাণে আমাদের যতটুকু কাজ এতটুকু করতে থাকি। আল্লাহ তাআলা যদি চান যে আমার থেকে দেশ ও জাতির সেবা নিবেন, আমার থেকে আল্লাহ তাআলা মানুষের উপকার করবেন, অবশ্যই আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ নিয়ে যাবেন। ঈমান বিক্রি করে না,
এগুলোর মাধ্যমে না। আর এগুলো করে কি হবে, যে আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবো না, কারণ সবাই সবার দাবি উত্থাপন করবে। যারা পতিতালয়ে আছে তারা বলবে যে আমাদের দাবি পূরণ করতে হবে, কারণ আমরাও আপনাকে বলতেছি, কি বলেন? এরকম সবাই দাবি পূরণ করবে, তাহলে আপনি কি ইনসাফ প্রতিষ্ঠা করবেন? সবাই নিজেকে লজিক পেশ করবে, যে সব যুক্তির তো কি থাকবে না, মুক্তি থাকবে না। পতিতারা বলে যে আমরা আছি বলে সমাজে জেনাবে বিচার কম, আমরা যদি না থাকতাম তাহলে যারা এই যে দুষ্ট প্রকৃতির লোক তারা তো ওই রাস্তাঘাটে মেয়েদেরকে ধরে ধর্ষণ করবে, আমরা আছি জন্য আমাদের কাছে এসে তারা খায় মিটায়, বলুন নাউজুবিল্লাহ। তো এটা কোনো যুক্তি হলো? তা চোররা যদি বলে যে আমরা আছি বলে আজকে হাজার হাজার মানুষ কর্মস্থলে কাজ করতেছে, আমরা চোর না থাকলে এই গ্রিলেরও দরকার ছিল না, এই তালারও দরকার ছিল না, লোহার কোম্পানিরও দরকার ছিল না, তাহলে তো তারাও মুক্তি পেয়ে যাবে। এই জন্য সব যুক্তির কি নাই, মুক্তি নাই। আমাদেরকে 1 নম্বর খাঁটি ইমানদার হতে হবে, নিজেদের স্বকীয়তা নিজেদের স্বতন্ত্রতা বজায় রেখে জীবনযাপন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।